ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বিমানে আগুন এবং সেই আগুন নেভানোর জন্য আসলে ফায়ার সার্ভিসরাও এসেছেন। এটি সত্য ঘটনা নয়, এটি আসলে একটি মহড়া। এই মহড়া করছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের উদ্যোগে। বিমানটি অবতরণের পরপরই রানওয়ে থেকে বিমান সাদৃশ্য একটি রেপ্লিকা সেটাকে দাঁড় করানো হয় এবং সেটা নামার সময় কিন্তু আগুন লেগে যায়। আগুন লাগার পরপরই যাত্রীদেরকে কিভাবে বের করে নিয়ে আসা যায় এবং কিভাবে অতি দ্রুত সেই বিমানের আগুন নেভানো যায় সেই প্রক্রিয়াগুলো কিন্তু দেখানো হচ্ছে। সম্ভাব্য স্বল্প সময়ে এবং প্রয়োজনীয় দক্ষতা ও ক্ষিপ্রতার সঙ্গে এবং এর উদ্ধার পরিচালনায় জ্ঞানার্জনের উদ্দেশ্যে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে এ ধরনের ইমার্জেন্সি এক্সারসাইজের ব্যবস্থা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ করে থাকে। বন্দরের একটি বিমানে আগুন এবং সেই আগুন নেভানোর জন্য আসলে ফায়ার সার্ভিসরাও এসেছেন। এটি সত্য ঘটনা নয়, এটি আসলে একটি মহড়া। এই মহড়া করছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের উদ্যোগে এবং এখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন বিমান নামে এবং বিমান যখন আপনার উড্ডয়ন করে সে সময় আসলে আগুন লাগলে কিভাবে সে আগুন নেভানো যায় সেই মহড়ায় চলছে। এবং একটু আগে এখানে একটি মহড়ার জন্য এবিসি এয়ারলাইন্সের একটি বিমান অর্থাৎ বিমান সাদৃশ্য একটি রেপ্লিকা সেটাকে দাঁড় করানো হয় এবং সেটা নামার সময় কিন্তু আগুন লেগে যায়। আগুন লাগার পরপরই যাত্রীদেরকে কিভাবে বের করে নিয়ে আসা যায় এবং কিভাবে অতি দ্রুত সেই বিমানের আগুন নেভানো যায় সেই প্রক্রিয়াগুলো কিন্তু দেখানো হচ্ছে। এখানে এই মহড়ায় অংশ নিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের পাশাপাশি ফায়ার সার্ভিস, তারপর বিমান বাহিনী সহ বিভিন্ন মেডিকেল সহ অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু কাজ করছে এখানে এবং তারা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হতে পারবেন বলে আশা করা যাচ্ছে। মহড়া থেকে যারা পার্টিসিপেট করছে তারা কিভাবে অপারেশন করছে, এই ইউনিটগুলোর যে কার্যক্রম আছে সেগুলো তারা প্রত্যক্ষ করবে। সেই জায়গায় আজকের এই মহড়াটা আমি মনে করি অত্যন্ত টাইমলি ছিল এবং খুব সুন্দরভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে। বিমান বাহিনী ঘাঁটি হতে ফায়ার শাখার কর্মীবৃন্দ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তাও নেওয়া হবে। বাস্তব প্রয়োজনেও এই শাখাটি এই একই গতি, ক্ষিপ্রতা ও তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, কারণ শাখাটির কাজের আন্তর্জাতিক মান বজায় রাখতে ফায়ার ক্রুদের নিয়মিত প্রশিক্ষণ, কঠোর অনুশীলন ও নিয়মিত মহড়া এবং প্রাত্যহিক কার্যসূচি আন্তর্জাতিক নিয়মেই বিন্যস্ত থাকে।